আসসালামু আলাইকুম। আজকে আমি শীতের সবজি দিয়ে আর সাথে চিংড়ি মাছ, সরিষা বাটা দিয়ে একটা মাখো মাখো ভাজি করব। তো চলুন রান্নাটা শুরু করি আপনাদের সাথে নিয়েই। আমি প্রথমে একটু বেশি করে পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ হালকা একটু ভেজে নিব। তারপরে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও আমি পেঁয়াজের সাথে হালকা ভেজে নিব। তারপরে আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। তারপরে একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর ওই যে বললাম সরিষা বাটা, 1 চা চামচ সরিষা বাটা, একটু হলুদের গুঁড়া আর একটু শুকনা মরিচের গুঁড়া দিব। দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। একটু ধনে গুঁড়াও দিব, জিরে গুঁড়াও একটু দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষাবো। যে পানিটা দিয়েছিলাম মানে ওই পানিটা যাতে শুকিয়ে যায় আর মশলাটাও যাতে মানে কষানো হয়, কাঁচা ভাবটা না থাকে। আর এইখানে আমি শীতের সবজি গাজর, ফুলকপি, তারপরে মিষ্টি কুমড়া, ক্যাপসিকাম এগুলো দিয়ে আমি ভাজিটা করব। তো প্রথমে আমি শক্ত যে সবজি যেরকম গাজর, আলু, ফুলকপি এগুলা দিব। দিয়ে আমি নাড়তে থাকবো। আর লবণ দিয়েছিলাম, অবশ্যই লবণ দিতে হবে। লবণ না দিলে তো মানে ভাজির কোনো স্বাদ আসবে না। যে কোনো তরকারিতেই পরিমাণ মতো লবণ দিতে হবে। তো দিয়ে আমি নাড়তে থাকবো। এখানে আমি কোনো পানি ইউজ করব না। যে সবজি থেকেই একটু পানি বের হবে, ওই পানি দিয়েই সবজিটা যখন একটু হয়ে আসবে তখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়ো। কারণ মিষ্টি কুমড়োটা কাঁচাই ছিল, আর মানে সবুজ মিষ্টি কুমড়ো আর কি, বেশি পাকা না। আর সাথে ক্যাপসিকাম, কারণ এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এই জন্য আমি এটা দেওয়ার পরে বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না। 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে আমার ভাজিটা হয়ে যাবে। শীতের সুন্দর একটা ভাজি। এখানে ব্রোকলি থাকলে দিলে ভালো হতো, আমার নাই। আপনারা দিয়ে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। এরকম ভাজি রুটির সাথে, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো এই ছিল আজকের রান্না আপনাদের জন্য।